দাদা দাদা জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়। কি করে ঈশ্বর প্রাপ্তি সফল হবে, তা শ্রী শ্রী ঠাকুর খুব সহজ সরলভাবে মানুষকে উপদেশ দিলেন না, শুধু নিজে আচরণ করে বোঝালেন। তাই বলা হয় তার ৮১ বছরের ভাগবত জীবনী মহাকাব্য। প্রতি মুহূর্তে তিনি যে সমস্ত উপদেশ দিয়েছেন সেগুলো নিজের জীবনে পরিপালন করে দেখিয়েছেন। মানুষকে যদি আমরা লাখ উপদেশ দিই, তাতে কাজ খুব কম হয়। সেই জন্যে চলা বলা করা এর সঙ্গতির ভিতর দিয়ে তবেই ফুটে ওঠে। প্রসঙ্গক্রমে বলা যায় যে আমরা রেডিও, টিভি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক ভালো ভালো কথা, নীতি কথা শুনতে পাই, কিন্তু তাতে কিছু লাভ হয় না। তার কারণ এর সঙ্গে চাই দেখবার শুনবার যেমন দরকার, তেমনি মহাজন যেন গত স্বপন্থা, অর্থাৎ মহাজন বা বরেণ্য ব্যক্তি যারা নিজেদের চলন চরিত্র, সেবা, শিক্ষা, দীক্ষা ইত্যাদি সর্বতোভাবে শ্রেষ্ঠ যে কারণে হয়ে উঠেছেন, সেই আদরণীয় হয়ে উঠেছেন, উদাহরণস্বরূপ সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছেন, তারাই প্রকৃত পথের সন্ধানী, তারাই পথ দেখাতে পারেন। তাই আগে নিজে হয়ে ওঠো। চলা বাদ দিয়ে কোনো কাজ হবে না, বরং ক্ষতি হবে। চলা যখন থাকে তখনই বলা কার্যকরী হয়। শ্রী শ্রী ঠাকুরের বাণী শ্রী শ্রী ঠাকুরের জীবন। তার জীবন ও বাণীতে কোনো প্রভেদ নেই, কোনো ফাঁক নেই, পরস্পর পরিপূরক। তাই তা অনুসরণীয়। তাই তার কথায় এত লোক আসে, ছুটে ছুটে আসে চরণতলে অমৃত আস্বাদনের জন্য। তারা ধন্য হয়, তৃপ্ত হয়, অমৃত তত্ত্বের আস্বাদন পায়। তিনি বরণীয়, স্মরণীয়। এই জাতীয় বরেণ্য ব্যক্তিরাই সমাজকে ধরে রাখে, জাতি, জন ও দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যায়। পাশ্চাত্য মনীষী লরিয়েট নোবেল লরিয়েট ডক্টর অ্যালেক্সিস ক্যারেল তার বিখ্যাত পুস্তক ম্যান দি আননোয়ুনে বলে যে সাধারণ মানুষকে পরিচালনা করার জন্য ভালো চালক চাই, ভালো চালক যেভাবে পরিচালনা করেন সেইভাবে মানুষ তৈরি হয়, শিক্ষা লাভ করে। তাই ভালো চালক বা নেতা চাই, নতবা দেশ ঐক্যবদ্ধ হয়ে ওঠে না, দেশ জেগে উঠবে না। নেতা বা লিডার বলতে তাকেই বোঝায় যারা প্রকৃষ্ট রূপে লিড বা পরিচালনা করতে পারেন, সংহতি আনয়ন করতে পারেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বিহিতভাবে পরিচালনা করতে পারেন। তা করতে গেলেই নেতাকে ইষ্টকেন্দ্রিক অবশ্যই হতে হবে। দেশের কৃষ্টি, ঐতিহ্য ইত্যাদির ভিত্তি করে জন ও জাতিকে ঐক্যবদ্ধ করে এক প্রাণতার মমত্বতে বেঁধে ফেলতে পারেন একমাত্র ইষ্টবাহী নেতা। যারা ধর্ম কথা বলেন কিন্তু ধর্মের নীতিবিধি আচরণ করেন না, তাদের ধর্ম কথক বলা যেতে পারে। আর যারা ধর্ম কথা বলেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন, তাদের ধার্মিক বলা হয়। তারাই প্রকৃত যাজক, কারণ তাদের বলা ও করা দুই যাজন করে। তাই যাজন করার মূলে হচ্ছে যজন, অর্থাৎ নিজে আগে করতে হবে। যজন না করলে যাজন হয় না। প্রত্যেকটা জিনিসের বেশি এবং সর্বাগ্রে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যজন। যজন হলো অনুরাগ সম্মিলিত অন্তঃকরণে ইষ্ট নাম জপ করা।
অনুরাগ ভরে সবসময় ইষ্টনাম জপ করতে গেলে নাম আর নামই অভেদ, তাই নামী পুরুষ প্রকট হয়ে সজাগ থাকেন তার শরীরে। এই জপ মন্ত্র বা নাম হলো আদি কারণের প্রতীক স্বরূপ। নাম করা মানেই সেই কারণ পুরুষকে, সত্তাকে তিনি ধরে রাখেন তার শরীরে। যজন করার মাধ্যমে মন প্রাণ শুদ্ধ হয়, বোধ তীক্ষ্ণ, বুদ্ধি সুষ্ঠু সুন্দর হয়, বহু অজানা জিনিস জানা যায়, আরো কত কি যে হয় তার বলে শেষ করা যাবে না। ব্রেন, মস্তিষ্ক এবং সমস্ত ইন্দ্রিয় সজাগ থাকে। যাজনের ভিত্তি হলো যজন। এছাড়া যজনের জন্য আরো কয়েকটি জিনিস আমাদের অভ্যাস প্রয়োজন। তা হলো মিষ্টি কথা, মনোমুগ্ধকর আচার ব্যবহার, কুশল চালচলন, দরদি হাবভাব এবং ইষ্টপ্রুত দৃঢ় প্রত্যয়। ইষ্টপ্রীত দৃঢ় প্রত্যয়, অদম্য অচ্যুত ইষ্টানুরাগ জীবনে সফলতা লাভের পরম সহায়ক। তাই এই অচ্যুত ইষ্ট অনুরাগ এটাই সফল করে তোলে মানব জীবন। স্বামী বিবেকানন্দ ছিলেন ইষ্টপ্রুত দৃঢ় প্রত্যয়ের এক অপূর্ব নিদর্শন। পরম পুরুষ রামকৃষ্ণদেবকে তিনি তার ইষ্টদেব, তার প্রতি অকাট্য অনুরাগ। তিনি প্রাচ্য তথা পাশ্চাত্য দেশে যেভাবে ভারতীয় দর্শন ও বেদান্ত ইত্যাদির কথা প্রচার করে আসেন, তা চিন্তা করলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। গুরু ভক্তি বা গুরুর প্রতি ঐকান্তিক নিষ্ঠাই তার পর্যটন তথা ভারতীয় আধ্যাত্মবাদের প্রচারকে সাফল্যমণ্ডিত করে তুলেছে প্রতি পদক্ষেপে। স্বামী বিবেকানন্দ তার ইষ্টানুগ স্বীয় চরিত্র মাধুর্যের যে পরিচয় দিয়েছেন এবং স্বদেশে ও বিদেশে জীবন বৃদ্ধিকামী নীতিবাদ ও আদর্শের যে অমৃত বাড়ি সিঞ্চন করেছেন, তারই ফলস্বরূপ পরবর্তীকালে লক্ষ লক্ষ মানুষ এসে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে। এই ইষ্ট যাজন, ইষ্ট কথন, ইষ্ট অনুরাগ, সেবা ও আচরণ এমনই জিনিস যার দরুন অর্থ, মান, যশ, মানুষ সব সম্পদই অঢেল ভাবে আসতে থাকে। স্বামীজি তার প্রকৃষ্ট উদাহরণ। কাউকে যাজন করতে গেলে বা কারো সাহচর্য পেলে প্রথমেই লক্ষ্য করতে হয় সে নিজের থেকে কিছু বলে কিনা। তা খুব ধৈর্য সহকারে দরদ দিয়ে শুনতে হয়। আর সে যদি কিছু না বলে তখন তার সাংসারিক সমাচার নিতে হয়, কর্মক্ষেত্রের খবরাখবর খুব ভালো সহজভাবে এবং বাকপটুতার মধ্যে দিয়ে নিতে হয়, ধাপ্পাবাজি বা চালাকি করে নয়। সে যেন তোমার দরদি হিতৈষী বলে মনে করে। তারপর ধীরে ধীরে তার কাছে ঈশ্বর, আদর্শ, ধর্ম, কৃষ্টির কথা, যা শ্রী শ্রী ঠাকুরের আদর্শ বিনয়ক বইতে বা তার ভাবধারাতে লেখা আছে, এমনভাবে পরিবেশন করতে হয় সহজ ও বাস্তব বোধের উপর দাঁড়িয়ে, যাতে সে ইষ্টভাবে উদ্বুদ্ধ হয়ে কেন্দ্রায়িত হতে চায়। খেয়াল রাখতে হয় তার কাছে যে ব্যাপার বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে তার বিপরীত কোনো প্রসঙ্গ যেন অবতারণা না করি, তা কখনো অলৌকিকতার প্রলোভন না দেখিয়ে বা কোনো প্রত্যাশার প্রলোভন না দেখিয়ে প্রিয় পরমকে পরীক্ষা করতে যাওয়ায় কখনো উচিত নয়। ওই অলৌকিকতা প্রত্যাশার ভেতরে থাকে না, পাওয়ার বুদ্ধি, তখন শুভপ্রদ হয় না তার যাজন। যাজন করতে গিয়ে আমরা অনেক সময় মাত্রা জ্ঞান হারিয়ে ফেলি। কোথায় কি বলতে হবে, কেমন করে বলতে হবে, তা শ্রুতিমধুর হলো না ভালো হলো সেদিকেও নজর রাখি না। কেউ কেউ হয়তো কোনো শ্রেয় মানবের, মহৎ মানবের কাছে থেকে দীক্ষা নিয়েছে, সেখানে তাদের সাহচর্যে এলে আমাদের যাজন কেমন হবে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি তাদের কাছে গুরু ভক্তির কথাই বলবে, তদ অনুযায়ী অনুচলনের কথাই বলবে, শাশ্বত সাধু নীতিবিধির কথা বলবে, তাদেরকে উদ্বুদ্ধ করে তুলবে যেন তারা একটা তৃপ্তি ভরা আহ্বান নিয়ে পারস্পরিক অনুধাবনায় নিজেকে সম্বন্ধিত করে আত্মপ্রসাদে উদ্দীপ্ত হয়ে ওঠে।
আমাদের কখনো তাদের ভাব ভেঙে দেওয়া উচিত নয়। আবার আরো বলছেন, যদি সেও নির্বাচন আমার কাছে অনুপযুক্ত বলে মনে হয়, তবে দীক্ষা গ্রহণে চাপাচাপি করতে নেই, সেক্ষেত্রে চুপ থাকা ভালো। তুমি শুধু যাজন করবে, তোমার ইষ্টের কথা বলবে, কিন্তু জোর করবে না, ফোর্স করবে না। সে স্বেচ্ছায় নিজে প্রকাশ করলে তবেই দীক্ষার কথা বলবে। কোনো বিরুদ্ধ মন্তব্য করে তাকে রুষ্ট করা অনুচিত। তার আদর্শ যাই হোক না কেন, সে যাতে শ্রেয়াশ্রয়ী হয়ে ওঠে এবং ব্যভিচার দুষ্ট আচরণের সমর্থন না করে, সেদিকে নজর রেখে তার মধ্য দিয়ে শাশ্বত অনুচলনকে উস্কে দিতে হয়। ব্যত্যয়ী ব্যভিচারী দুষ্ট আচার হলে তা নাকি বাঁচা বাড়ার প্রতিকূল। সে হয়তো এমনতর নিয়মকে মেনে চললে তার জীবন হয়তো দুঃখময়, জ্বালাময় হয়ে উঠতে পারে। সেই জন্যে তুমি যাজন করার সময় সমস্ত দিক অনুশীলন করবে, অনুশাসনের ভেতর দিয়ে তাকে গড়ে তুলতে হবে। এই হচ্ছে আমাদের যাজনের উপযুক্ত। শ্রী ঠাকুর নিজে তার জীবদ্দশায় দেখিয়েছেন, একটি মা যখন তার ছেলেকে নিয়ে এসেছে, ডাক্তার বলেছে তোতলা তোতলা কথা বলে ছেলে, সে মিষ্টি খেতে বারণ করেছে, না হলে তোতলামি কমবে না। ঠাকুর আপনি একবার বলে দিন যেন সে মিষ্টি না খায় আজ থেকে আর। ঠাকুর বললেন, ঠিক আছে, তুমি 1 মাস পরে এসো। বলে 1 মাস লাগবে এটুকু কথা বলতে? বললে ঠিক আছে, 15 দিন পরে এসো। 15 দিন পরে অনেক দূর প্রান্ত থেকে মাটি এসছিলেন, আবার বাস ধরে হেঁটে অনেক দূর গ্রাম থেকে এসেছেন। বললেন আগে ওই আমার ছেলেটি মিষ্টি ছাড়তে পারে না, খুব মিষ্টি খায়, ডাক্তার বারণ করেছে, না হলে তোতলা কমছে না। তা আপনি যদি যাকে যা বলে দেন সে তাই শোনে, আমার ছেলেটিকে যদি একটু বলে দেন যে মিষ্টি খাবে না। ঠাকুর তখন কাছে ডেকে ছেলেটিকে বললেন যে এ ভাই, আজ থেকে তুমি আর মিষ্টি খাবে না, মনে থাকবে তো? একদম মিষ্টি ছোবে না, খাবে না। বলে বেশ, তাই হবে। সে ছেলেটি আর মিষ্টি খেলো না। কেষ্টদা জিজ্ঞেস করলেন, এইটুকু কথা বলতে আপনি এতদিন সময় নিলেন কেন? তখন শ্রী ঠাকুর বললেন, আমি আসলে নিজেই মিষ্টি খেতাম। আমি যতক্ষণ না নিজে নিঃশেষে মিষ্টি ছাড়তে পারছি, ততক্ষণ পর্যন্ত উপদেশ দেব কি করে? আর দিলেও সেটা কার্যকরী হবে না। সেই জন্যে নিজে শিক্ষিত না হয়ে যে লোককে মন্ত্র কয়, নিজে সিদ্ধ না হয়ে যে লোককে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ আর যজমানেরও ক্ষয়। তাই নিজে আগে সিদ্ধি লাভ করতে হবে। আগে আমি নিজে মিষ্টি ছাড়লাম, তারপরে তাকে বলতে পারলাম, তবেই সে মিষ্টি ছাড়লো। এমনি করে প্রত্যেকটি কথা, আচার আচরণ ঠাকুর নিজে আগে পালন করেছেন, তবে মানুষকে বলেছেন। এই হচ্ছে উপযুক্ত যাজন। মানুষ সবাই ভালো হতে চায়, কেউ মন্দ হতে চায় না পৃথিবীতে। ভালো না হতে পারার দরুন তারা মন্দ হয়ে যায়। ভালোর পথ যদি তাদের কাছে বিহিতভাবে পরিবেশন করা যায়, তাদের ঝোঁক বুঝে মনের মতো করে উপস্থাপন করা যায়, তবে অনেক সময় সুফল পাওয়াই যায়। অনেক সময় যাজন করার জন্য বিভিন্ন দেশে যেতে হয়, সেখানকার ভাষা, সংস্কৃতি ইত্যাদির সঙ্গে পরিচিত হতে হয়। কি করণীয়? শ্রী ঠাকুর বলেন, যখন যে দেশেই যাও না কেন, বা যে দেশ সমাজ সম্প্রদায় লোকের সঙ্গে আলাপ আলোচনায় করো না কেন, তাদের ধর্মনীতি, ধারণা, অনুকূল প্রথা, ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি, এই সম্বন্ধে তোমাকে আগে জানতে হবে। তারপরে তাদের মতবাদ, উদ্দেশ্য, আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। জাজি সুক্ত বইয়ে ঠাকুর কথা বলছেন। অতএব যাজন করতে গেলে ভিন্ন দেশের মানুষের কৃষ্টি, কালচার, ঐতিহ্য, জ্ঞান, বোধ থাকা দরকার, যাতে ওই সময় মানুষের মধ্যে ইষ্ট প্রতিষ্ঠা করে আসতে পারি। ফল কথা যা কিছু করব, বলবো, তা যেন ইষ্টানুগ ফলপ্রদ হয়। এই সবের মূলেই আছে কিন্তু আত্মসমর্পণ।
যেটা আমি করি, বা আচার্যদেব শ্রী শ্রী বরদা আমাকে বলেছিলেন যে সব থেকে যাজন ভালো হয় কিভাবে, অসম্ভব, যা কখনো আমি নিজেও জানি না, এমন জ্ঞানের কথা, পাণ্ডিত্যের কথা মুখ দিয়ে বার হয় কিভাবে, যখন কোনো কঠিন পরিস্থিতিতে যাজন করতে যাচ্ছি, তখন মনে মনে আত্মসমর্পণ করা তাঁর শ্রীচরণে। প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি যেমনটি চাও তেমন তেমন যাজন করে নিও আমার মুখ দিয়ে। যেমন আচরণ, কথাবার্তা, চালচলন তুমি মনে করো তেমন করে আমাকে আচরণ করিয়ে নিও, কথাবার্তা বলে নিও, তেমন কথা তুমি আমার মুখ দিয়ে বার করে নিও। তুমি তোমার যাজক, তুমি তোমার কর্তা, তুমি তোমার সব। আমি উপলক্ষ মাত্র প্রভু, আমার কোনো যোগ্যতা নেই। তুমি দয়া করে আমার মুখ দিয়ে তোমার মনের মতো করে যাজন করে নাও। এই কাতর প্রার্থনা তিনি মঞ্জুর করেন। আর তখন বুঝতে পারি যে এক একটা অকাট্য যুক্তি তাদের কিভাবে তিনি খণ্ডন করে দেন, যা আমার এর আগেও কখনো জানা ছিল না বা আমার মুখ দিয়ে কখনো বেরিয়ে আসেনি। এই হচ্ছে যাজনের উপযুক্ত পদ্ধতি। যাজন করতে গিয়ে অহংয়ের প্রতিষ্ঠা যেন কখনো না হয়। আমি কর্তা, আমি করছি, আমি বেশি বুঝি জানি, এরকম মোটেই মনে ধারণা করতে নেই। যাজন করতে গিয়ে কখনো তর্ক প্রবণতা যেন না থাকে, যুক্তি প্রবণতা হতে হয়। জোর করে একটা মত জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমি যা বলছি সেইটি ঠিক, আর যত মানুষ বলছে সেগুলো সব ভুল, এইরকম বলতে নেই। মানুষের অজ্ঞতা দূরীভূত হয় এমন যুক্তি দিয়ে, বিশ্বাসের কথা বলে, নিজের বিশ্বাসের গভীরতার কথা বলে, যাজন ইষ্ট অনুরাগের লক্ষণ সবই অনুশীলন তৎপর করে বললে যাজনে কাজ হয়। তখন মানুষ নিজের ভুল ত্রুটিগুলো ধরতে পারে এবং সহজেই তারা ঠাকুরকে মেনে নিতে পারে। এবং নীরব পরখ করার কথা বলতে হয়। প্রকৃতি এবং চাহিদা যেমনতর তেমনতর জিনিসের সমর্থন করতে হয়। এই প্রকৃতি ও সহজাত সংস্কার বুঝে কথা বলতে হয়। যাজন করার আসল উদ্দেশ্যই হলো মানুষকে ধর্মে অনুপ্রাণিত করা, সৎ কথায় উদ্বুদ্ধ করে তোলা, ইষ্ট মুখীন করে তোলা, ইষ্ট প্রলুব্ধ করে তোলা, যাতে তারা সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে ওঠে। এছাড়াও যাজনের আরো অনেক দিক আছে। যাজন করা মানেই ধর্মদান করা। মানুষের মাঝে এমনতর প্রেরণা সঞ্চার করে দিতে হয় যাতে তারা পারস্পরিকের ভালো ছাড়া মন্দ করার কথা মাথাতে কখনো নিয়ে আসতে না পারে। ধর্মদানকে বলা হয় শ্রেষ্ঠ দান, তেমনি যাজন করাও অতি উৎকৃষ্ট দান। কারণ যাজন সেবার মাধ্যমে সব রকম দানই চলে আসে। বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে যাজন করতে হয়, তাদের রকম ফের হয়তো আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মানুষকে কতভাবে যে উদ্বুদ্ধ করেছেন তা বলে শেষ করা যাবে না। তিনি বলেন যে নিষ্ঠাবিহীন যারা, তাদের সাথে এমনতর ভাবে ব্যবহার করো ও কথা বলো যাতে তারা বৈশিষ্ট্য পালিয়ে আপরিয়মান শ্রেষ্ঠ কেন্দ্রিক হয়ে ওঠে। দুর্বল যারা, তাদেরকে সবল করে তোলার পোষণ পরিচর্যায়, অপারগ যারা, তাদেরকে পারগতায় উদ্দীপ্ত করে তোলো, অনুশীলন তৎপর করে ভরসা দাও। দৈনক্লিষ্ট যারা, তাদের কর্মতৎপর করে দারিদ্র অপনোদন করো। মূর্খ যারা, তাদের বোধ বিনয়নী আলোচনা এবং অনুশীলনের ভিতর দিয়ে বিজ্ঞ করে তোলো। দুষ্ট মনা যারা, অকৃতজ্ঞ যারা, তাদের অসৎ নিরোধী পরাক্রম ও কুশল কৌশলী ধী নিয়ে শুভনিষ্ঠ হয়ে যেন ওঠে তেমন করে কথা বলো। শোক সন্তপ্ত যারা, তাদের অন্তরের শূন্য স্থানকে ঈশ্বর আরতির অনুরঞ্জনায় নিয়ে পূর্ণ করে তোলো। দুঃখ দুর্দশা অভিশপ্ত যারা, তাদের অন্তর্নিহিত তৎপ্রয়াসী কারণ সমূহের বিমোচন করে তাদেরকে স্বস্তির অধিকারী করে তোলো। প্রত্যাশাগ্রস্ত ব্যথিত যারা, তাদের অন্তরে বিদ্ধ বেদনা নিরাকরণ ও হতাশ বক্ষে আশা সঞ্চার করে উষার আলো সজাগ করে তোলো। রুগ্ন যারা,
তাদের উপযুক্ত পরীক্ষা গবেষণাগার রোগের কারণ আবিষ্কার করে বিহিত ঔষধের ব্যবস্থা করে রোগমুক্ত করে তোলো। সবই যাজন। আর এই যাজন যদি উপযুক্ত হয় তা টনিক আশা ভরসা ও সমর্থনের সুঠাম প্রেরণায় শক্তিশালী করে তোলো সমাজকে, দেশকে, দশকে। অসুচি যারা তাদের সুকেন্দ্রিক শ্রেয়ার্থে অনুচলন তৎপর করে তাদের অন্তর্বাহিত সূচি করে তোলো। ক্ষুধার্ত যারা, পিপাসার্থ যারা, তাদের আপ্যায়নী সৌন্দর্য অদৃত অনুবেদনায় অন্ন জলের ব্যবস্থা করে দাও। তাদের ক্ষুণ্ণ পিপাসা নিবারণ করে তোলো। সর্বোপরি সবাইকে সুকেন্দ্রিক করে তোলো ওই এক এবং অদ্বিতীয় বৈশিষ্ট্য পালি আপরিয়মান ঈশ প্রতীক জীবন্ত প্রেরিত পুরুষোত্তমে। এই হচ্ছে যাজনের শ্রেষ্ঠ উপায়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু বাবা। আমরা যে খুব সুন্দর আলোচনা শুনলাম যে কি করে ঈশ্বর প্রাপ্তি সম্ভব হবে তা আলোচনা করলেন। বরেণ্য ব্যক্তিদের চলন বলন দেখে আমাদের তাদের কাছ থেকে শিখতে হবে আমাদের চলন বলন কেমন হবে। শ্রী ঠাকুর নিজের জীবন দিয়ে শিখিয়ে দিয়েছেন কিভাবে ঈশ্বর প্রাপ্তি সম্ভব হবে। নেতাকে যারা যারা ধর্ম কথা বলেন তাদের ধার্মিকতা করে দেখিয়ে দিয়েছেন। নেতা যিনি তিনি তিনি ধার্মিকতা করেই আমাদের দেখিয়ে দিয়েছেন তিনি কি করে নেতা হয়েছেন। যজন করলে মন, প্রাণ, বোধ, বুদ্ধি, ইন্দ্রিয়গুলি সজাগ হয়ে ওঠে। অচ্যুত ইষ্ট অনুরাগ জীবনকে সফল করে তোলে। গুরুর প্রতি অচ্যুত নিষ্ঠা থাকা যায় কেমন করে চায় তা স্বামী বিবেকানন্দ তার নিজের জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। কোনো প্রত্যাশা না রাখে প্রিয় পরমের কাছে যেতে হয়, জোর করে দীক্ষা পেতে নেই, স্ত্রীর কথা সবার কাছে যাজন করতে হয়। শ্রী ঠাকুর নিজের জীবদ্দশায় আচরণ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে আত্মনিয়ন্ত্রণ করে লোককে আদেশ দিতে হয়। যাজন করতে গেলে ভিন্ন দেশের কৃষ্টি সংস্কৃতি আগে জানতে হয়, তার কাছ থেকে আত্মসমর্পণ করেই যাজন করতে হয় আর আত্মবিশ্লেষণ করতে হয়। যাজন করা মানে ধর্মদান করা। ধর্মদান শ্রেষ্ঠ দান। অপারগকে পারগতা করে তুলতে হয়। আর যাজন হলো টনিক, সবাইকে ইষ্টের অনুরাগী সুকেন্দ্রিক করে তুলতে হবে। এটাই হচ্ছে আমাদের যাজন। খুব সুন্দরভাবে আলোচনা করলেন আমাদের ঈশ্বর প্রাপ্তি কেমন করে সম্ভব। জয় গুরু দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা। ভালো থাকুন আর আমাদের ঈশ্বর প্রাপ্তির দিকে একটু এগিয়ে দিন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন স্বপন চক্রবর্তী দাদা। জয় গুরু দাদা। স্বপন দা জয় গুরু। স্বপন চক্রবর্তী দাদা। দাদা আপনি কি প্রেজেন্ট নেই? জয় গুরু। জয় গুরু স্বপন চক্রবর্তী দাদা। ষোড়শ চন্দ্র দাদা আছেন উপস্থিত? জয় গুরু। কীর্তিকান্ত দাদা। কীর্তিকান্ত দা জয় গুরু। হ্যাঁ দাদা, ঠাকুর আপনার গান, ঠাকুর আপনার গান শুনতে চাইছে আজকে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। পরম প্রেমে রাতুল চরণে প্রণাম জানি আমি ভক্তিতে প্রণাম। আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে, দুয়ার খানি খুলে আজকে আবার তেমনি করে তোমায় পাবো বলে আমি দাঁড়িয়ে আছি
কাতর চোখে দুয়ার খানি খুলে। তোমার মাথায় ছিল সোনার মুকুট, দেহ সোনায় ভরা। তোমার প্রতি অঙ্গ ছিল সেদিন প্রভু আলোয় আলো করা। তুমি আসবে বলে অভয় দিলে, এলে না কোন ছলে। আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে, দুয়ার খানি খুলে। আজকে আবার তেমনি করে তোমায় পাবো বলে আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে, দুয়ার খানি খুলে। আবার আমি দেখব কবে নয়ন ভরারি, আমার পূজার ডালি আছে পড়ে পুড়ছে কত ধূপ। আবার আমি দেখব কবে নয়ন ভরারি, আমার পূজার ডালি আছে পড়ে পুড়ছে কত ধূপ। তোমারে কোন লীলা খেলা ওগো দয়াময়, আমার আখির আগে কখন হবে প্রভু তোমার অভ্যুদয়। তোমারে গুণ লীলা খেলা ওগো দয়াময়, আমার আখির আগে কখন হবে প্রভু তোমার অভ্যুদয়। এ অধমে আর কত কাল ভাসাবে নয়ন জলে, আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে, দুয়ার খানি খুলে। আজকে আবার তেমনি করে তোমায় পাবো বলে আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে, দুয়ার খানি খুলে। আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে, দুয়ার খুলে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। শ্রদ্ধেয় ঋচিনন্দন দার লেখা, নিখিল ঘটকদার সই করা, আর পরিবেশন অসম্ভব সুন্দর। গীতিকান্তদা তো ভীষণ দরদ দিয়ে গান করে, আর বলার অপেক্ষাই রাখে না। অসাধারণ, অসাধারণ। শুধু বলি আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাঝে মাঝে এরকম গান, তার গান শুনে আমাদের তন্মুখী করে তুলুন। জয় গুরু। অজয় ঘোষদা দিয়েছে এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সত্যি সত্যি গীতিকান্তদা যাই গান করে সবই এক্সিলেন্ট।
জয় গুরু দাদা, খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। পরম পিতাকে নিয়েই প্রার্থনা করি। আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতির চরণে। জয় গুরু দাদা। এখন জয় গুরু জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এখন আমরা ঠাকুর প্রণাম করবো, তারপর আমরা জয় গুরু বিনয় করবো। জয় গুরু, সবাইকে জয় গুরু, দাদা মায়েদের সবাইকে জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু গুরু সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা জয় গুরু জয় গুরু জয় জয় গুরু গুরু জয় জয় গুরু গুরু সবাইকে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় সবাই জয় গুরু জয় গুরু। গুরু আমার সবাইকে জয় গুরু জয় জয় গুরু সবাইকে জয় গুরু দাদা ভাইদের সবাইকে জয় গুরু। জয় গুরু সবাইকে জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু সবাইকে জয় গুরু সবাইকে জয় গুরু মায়েদের সবাইকে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। স্বপনদা জয় গুরু। সবাইকে জয় হ্যাঁ জয় গুরু মা। আমার নেটের সমস্যা হয়েছিল, নেটের সমস্যা হয়ে একা একা বন্ধ হয়ে গেছে, নেট থেকে বেরিয়ে গেছিলাম।